सर्वप्रथम आला हजरत अजीमुल बरकत इमाम इसके मोहब्बत शुद्ध नबीर पागल हुई विश्व के जानाई दिलान खबरदार खबरदार विश्व जगतेर मध्य हीरा चाইতো দামি সম্পদ আমার মুনিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দেন আমি না আপনি না আমার মহান লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সে একই আয়াত থেকে সারা বিশ্বকে জানান দিয়ে দেন আমার প্রিয় নবী সাধারণ মানুষ নয় আমরা যেভাবে বলি নবী আমার মতন মানুষ নবী দাদার মতন মানুষ নবী 14 খানদানের মতন মানুষ নবী মানুষ আমিও মানুষ দুই মানুষ কখনো এক বরাবর হয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান এই কারণে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন আজকে আওলাদের রাসূলের পাগল হলাম মুস্তাফার প্রেমের মুক্ত পাগল হলাম ঈমান তাজা করে নিন দুনিয়ার এমন কোন কবি আল্লাহর রাসূলের যুগের পরে আমি আর দেখতে পাই নাই সরাসরি এলান স্বাভাবিক জ্ঞানের মধ্যে আমার বক্তব্যের মধ্যে দেখে নিতে পারবেন বন্ধুরা বাবারা 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম অসংখ্য নবী রাসূল আল্লাহ বানাইলেন বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই সূচনার মধ্যে বন্ধুরা জানি না সময় কখন যাবে আমার মুনিব মাওলার কাছ থেকে জিজ্ঞাসা বিশ্ববাসী জানতে চাই 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই মাওলা একবার জিজ্ঞাসার জবাব চাই আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে আর একটু জোরে বলতে হবে कलमा तौहीद है तेरी सादत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वरफ़अना लक ज़िक्रक सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम वबारिक अलैहि चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमक
चमकाने वाले मदीने के खिदे खुदा तुझको रखे मदीने के खिदे खुदा तुझको रखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले बरसता नहीं देख कर अब्र रहमत बरसता नहीं देख कर अब्र रहमत बदों पर भी बरसा दे बरसाने वाले बदों पर भी बरसा दे बरसाने वाले उपस्थित ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালার সম্মানিত সভাপতি আজকের মাহফিলে শ্রদ্ধাভাজন আমার উস্তাদ জি আল্লামা আনসারী মাদাজিল্লাহুল আলী মঞ্চ ভরপুর অসংখ্য মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামা ফুকাহা নায়েবে মুস্তাফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পদাতিকরা সহ আমার পর্দানশীন মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই আহলে বাইত মুস্তাফা সরতাজে কারবালা ইমাম আলী মকাম হুসাইনি ইয়াদের মাহফিলে 40তম বারের মতো আজিমুস শান পবিত্র শাহাদাতে কারবালার মাহফিলে আমি গোলামের বাচ্চা গোলাম হাজিরি দেওয়ার সুযোগটুকু পেলাম যে মুনিব এতটুকু দয়া আমার উপর করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি প্রতি দৈনিক এক দিন করে সপ্তমটা দিন আজকে পার হতে যাচ্ছে যে মুনিব মাওলা আহলে বাইতে মুস্তাফার প্রেমের প্রতীক বানিয়ে কেরামান কাতিবিন দিয়ে আজকের এই মাহফিলকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট একটা নজির বানাইতে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে আরেকবার বলবেন না আলহামদুলিল্লাহ আজকে স্মরণ করতে হয় আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি এক সময় ছাত্রত্বের জীবনে এক নাগারে এক বছরের মধ্যে 3 দিন আরেক বছরের মধ্যে লাগাতার 7 দিন আমার এই দায়িত্ব ছিল নাতে মুস্তাফার কিরাত সহ এই শাহাদাতে আন্তর্জাতিক কারবালার মাহফিলে শরীক শামিল হওয়া আজকে বড় খুশির ব্যাপার আমার ওস্তাদজির কাছে আমি 11তম দিবস একবার পড়ার কারণে হুজুর আমাকে ফোন করে নিয়ে এসেছিলেন আজকে উনি আমাদেরকে ছেড়ে জান্নাতের বাগিচার মধ্যে ঘুরতে লাগলেন অসংখ্য মানুষ খাওয়াবে দেখে ফেললেন আল্লামা খতিবে মঙ্গাল জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এই বৈঠকের মধ্যে এই মঞ্চের মধ্যে বসে জিজ্ঞাসা করেছিলাম হুজুর অর্থের অভাব ছিল না স্বার্থের অভাব ছিল না কোন কারণে আপনি শেষ পর্যন্ত একটি আদ্যের তোফা দিলেন পকেট ভর্তি হয়ে যায় এই সময়টুকু আপনি এদিক ওদিক না দিয়ে এখানে না দিয়ে মাহফিলে মিলাদে রাখলে যথেষ্ট হতো এই আওলাদে রাসূলের প্রেমের মাহফিলে কেন উনি আমার দিকে তাকিয়ে রইলেন প্রথমে জিজ্ঞাসার ধারাটা ওস্তাদ হিসাবে ভিন্নধর্মী করে নিলেন পরক্ষণে আমাকে এলান দিলেন বাবা এই উত্তর আমি কেন দেব তোর মুখ দিয়ে দে আমার বন্ধুবর ডক্টর জাফরুল্লাহ ভাই ওই দিন উনি আমার পাশে ছিলেন কিনা জানি না অত চোখের পানি আমি অন্যদিন দেখি নাই ওই দিন আমার হুজুর কেবলার চোখের পানি ধার ধার করে পড়তে দেখেছি বাবা অর্থ স্বার্থ সম্পদ পৃথিবীর যত নিয়ামত আছে সব কিছু ছেড়ে
এখান থেকে যেতেই হবে। কিন্তু আওলাদে রাসূলের দাওয়ান আমার প্রিয় রাসূল এমন ভাবে একটি প্রশিক্ষণ আমাদের জন্য দিয়ে গেলেন, রেখে গেলেন, তারাকতু ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। আওলাদে রাসূলের নূরানি দাওয়ান করার কারণে আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস জগতের মধ্যে আরেকটি ধারা জান্নাত পর্যন্ত যাওয়ার উম্মতে মুহাম্মদের জন্য ক্লিয়ার পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, বাবারা, ভাইরা, পিএসপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ, মোবারকবাদ। আজকে সুন্নিয়তের ঐক্যতার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই ঐক্যতার আবার আজকের এই মাহফিলে প্রতীয়মান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। এই ধারাবাহিকতা আমরা রাখতে চাই কিনা, একতাবদ্ধ হয়ে সুন্নিয়তের গান আমাদের গাইতে হবে কিনা। আসলে আমার বিষয়ের আলোকে সময় যখন নাই, সামনে অগ্রসর হতে হয়। ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক কথা রেখে দিতে হয়, না বললেও আবার চলে না। দেখি আমার আলা হযরতের কেরামত থেকে কি পেয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে যেই কালামের এদার মধ্য দিয়ে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি। শুধু অতটুকু আয়াত থেকে আমার ব্যক্তি জীবনে একটু করে রিচার্জ করে দেখলাম, 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মুস্তাফার শান ছাড়া আর কিছুই তালাশ করে পাই নাই। কিন্তু আজকে ঐতিহাসিক কারবালা সারা বাংলার জমিন নয়, বিশ্বকে একটি প্রশিক্ষণ দিচ্ছে। আওলাদে রাসূলের প্রেম, প্রীতি, ভালোবাসা ঈমানের অংশ। এটিতে স্পষ্ট ধারায় সবার অন্তরে ঢুকে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আওলাদে রাসূলের মামলায় আলা হযরত আজিমুল বরকত আমি আগে ভাগে, কারণ এই সুযোগটুকু মুস্তাফার প্রেমের কথা আলা হযরতের বুড়ি দিয়ে বলার সুযোগ আওলাদে রাসূলের কারণে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আওলাদে রাসূলের মামলায় আলা হযরতের প্রথম কলি সুন্নি জনতার জন্য উন্মুক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাকে বেড়া পারা আসহাবে হুজুর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাকে বেড়া পারা আসহাবে হুজুর। नजम है और नाम है, नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। अरबर बोलो ना सुभान अल्लाह। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ। वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ। है खलीलुल्लाह को, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह। आला हज़रत कब्र में लहराएंगे, कब्र में लहराएंगे। পৃথিবীর জগৎ বন্ধুরা জজবা এসে যাবে, আমি জানি। একটু মেহেরবানি চাই, পানি লাগবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपके फरकत या नबी दिल हुआ गम पारा या नबी सलातुन या चैनाता है मेरे दिल को जब पुकारो दिल से अपना या नबी सलातुन या आसन जगतेर बंधुरा सर्वप्रथम आला हजरत आजिमुल बरकत इमाम इसके मोहब्बत शुद्ध नबीर पागल विश्व के जानाई दिलेन खबरदार खबरदार विश्व जगतेर मध्य हीरार चाইতো दामी सम्पद আমার মুনিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দেন আমি না আপনি না আমার মহান লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সে একই আয়াত থেকে সারা বিশ্বকে জানান দিয়ে দেন আমার প্রিয় সাধারণ মানুষ নয় আমরা যেভাবে বলি নবী আমার মতন মানুষ নবী দাদার মতন মানুষ নবী 14 খানদানের মতন মানুষ নবী মানুষ আমিও মানুষ দুই মানুষ কখনো এক বরাবর নয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান এই কারণে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন আজকে আওলাদের রাসূলের পাগল হওয়া মুস্তাফার প্রেমের উন্মুক্ত পাগল হওয়া ঈমান তাজা করে নিন দুনিয়ার জগতে এমন কোন কবি আল্লাহর রাসূলের যুগের পরে আমি আর দেখতে পাই নাই সরাসরি এলান স্বাভাবিক জ্ঞানের মধ্যে আমার বক্তব্যের মধ্যে দেখে নিতে পারবেন বন্ধুরা বাবারা 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম অসংখ্য নবী রাসূল আল্লাহ বানাইলেন বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই সূচনার মধ্যে বন্ধুরা জানি না সময় খতম হয়ে কখন যাবে আমার মুনিব মাওলার কাছ থেকে জিজ্ঞাসা বিশ্ববাসী জানতে চাই 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই মাওলা একবার জিজ্ঞাসা জবাব চাই আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে আর একটু জোরে বলতে হবে হায় 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 ওরে বন্ধুরা আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা আজকে পিএসপি গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে সামনে বলা উচিত না আল্লামা জালালউদ্দিন আল কাদরী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে পৃথিবী থেকে চলে যাওয়ার পরও কুদরতের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেয়ে বসেছেন সুবহানাল্লাহ আমি রিচার্জ করে দেখলাম হুজুরের চোখের পানি বাবা আমি আর উত্তর দেব না উত্তর তো তুই দিলি জোরে বলুন না সুবহান এখন আমি যখন এই নাতের করিটা পড়েছিলাম হুজুরের চোখের পানি দুই ধারে দাঁড় করে পড়তে আরম্ভ করলো সুবহানাল্লাহ কারণ আসহাবী কান নুজুম বিআইহি ইহতিদাইতুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আওলাদের রাসূলের মামলায় যখন কেন হুজুর আমাকে বলতে লাগলেন কপালে চুমু দিয়ে দিলেন স্পেশাল ভাবে দুই হাত তুলে দোয়া করে দিলেন খবরদার সাহাবী রাসূলরা এক একজনের কাছে দেখো আমার আওলাদ ইমাম আলী মুকাম হুসাইন হাসাইন করিমাইন আলী ফাতেমার কত প্রীতি আর ভালোবাসা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তো সেই পদাঙ্ক আমি অনুসরণ করব না অর্থ দিয়ে করব কি স্বার্থ দিয়ে করব কি ইন্তিকাল কখন বুঝা গেল যে হুজুর নিজেই জেনে ফেলেছিলেন ওনার হায়াত কতটুকু হবে সেই কারণে আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল 40তম বছর পর্যন্ত এসে গেল যার ফাউন্ডেশনের মধ্যে যারা বুঝে নিয়েছেন জেনে নিয়েছেন তারা কামিয়াবি পেয়ে গেলেন সুবহানাল্লাহ সেটা আমি আমার আলা হযরতের কালাম দিয়ে আমার ভাই যখন আপনাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধারা দিয়ে দিল আমি এলান দিতে চাই মাওলা তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লায় মেহমান বানাবার কারণটা কই আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধচারণকারীরা একটু করে জিজ্ঞাসার জবাব আপনার বিবেকের আদালতের মধ্যে রাখলাম কোন নবী যেখানে যেতে পারে না 18,000 মখলুকাত যেখানে যেতে পারে না খোদার খোদাইল জিবরাইল আজরাইল মিকাইল
চাবি যেখানে যেতে পারে না ওখানে আমার নবী কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল বিশ্ববাসীরা হুঁশিয়ার তোমরা সাবধান আমার মাহবুব নবীকে মানুষ বলে সাধারণ উড়াইয়া দিও না মাটি বলে উড়াইয়া দিও না আমার নবী গুনাহগার বলে উড়াইয়া দিও না মরা বলে উড়াইয়া দিও না পাওয়ারলেস বলে উড়াইয়া দিও না আমার প্রিয় মাহবুব ইলমে গায়েব জানে না বলে উড়াইয়া দিও না সব উত্তর আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আমরা পেয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান শেখ ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রিজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি একদম শিরদার্য করে দিলেন কলম জাত করে ফেললেন তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहर मेरा कोई तुझसा हुआ है ना होगा शाह कोई तुझसा हुआ है ना होगा शाह तेरा मिस्र नहीं है खुदा की कसम तेरा मिस्र नहीं है खुदा की कसम कलाम इलाही शम्स दुहा सारा दुनिया आला हज़रत अमर नबीर प्रेमेर मध्य वो खुदा ने के मरतबा तुझको दिया वो खुदा ने के मरतबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ वो खुदा ने के मरतबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला कि कलाम मुजीब खाइशा के कलाम मुजीब खाइशा तेरे शहर कलाम इलाही शम्स दुहा আর একবার বলবেন না সুবহানাল্লাহ আরে বাবা রে আলা হযরতের এক একটি নাম নেব এক এক ঘন্টার ওয়াজ বেরিয়ে আসবে সুবহানাল্লাহ বলেন মাওলা আমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন আমার আল্লাহ বলে দিলেন গারের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানের মধ্যে কাউকে কটূক্তি করতে দেব না মাওলা মামলা কি বলে যে আমার প্রিয় রাসূল দুনিয়ার জগতের মধ্যে মানুষ তো দূরের কথা কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীকে কোন নবীর মতো বলা যাবে তাহলে আমাদের মতো বললেই কি আছে নবীকে মরা বললেই আছে আর হযরতের কালাম তু জিন্দা হে বললা तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सुभान अल्लाह हैरम की ज़मीन और
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর জোরে পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, মনে রাখবেন আমার প্রিয় রাসূলের নামে ইমাম আলা হযরত কালামের রেজা এমন ভাবে বিন্যাস করে দিলেন, সারা জগৎকে মাথায় দিলেন। খবরদার খবরদার খবরদার, বাতিল ফিরকার আগুনি বদলি লিখনি কিয়ামত পর্যন্ত যারা যা করবি, আমি আল্লাহ কোনো বাতিল ফিরকার পক্ষে নাই, আমি সুন্নি জনতার পক্ষে আছি। আওলাদে রাসূলের পক্ষে আমার আল্লাহ আসরে নাই। এজন্য বিরল ঘটনা কে ঘটাইলেন? আমি এলান করে দিই 40তম শাহাদাতে কারবালার মাহফিল, এটা অন্য কারণ নয়। মাওলা তুমি কেন ঘটাইলে যে ইমাম হুসাইনকে তুমি জান্নাতের কাপড় পরাইলে, জান্নাতে হার খাওয়াইলে? মাওলা মুস্তাফার দুই বন্দরের মধ্যে, মুস্তাফার ইউনিভার্সিটির মধ্যে, মুস্তাফার কলেজের মধ্যে, মুস্তাফার বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাকে লেখাপড়া করায় 56তম বছরে গিয়ে কেন তুমি শাহাদাতের মানসালা দিলে? জোরে বলুন সুবহানাল্লাহ। ज़र खंजर जने का सजदा अज़मत इस्लाम है। ज़र खंजर जने का सजदा अज़मत इस्लाम है। जिसका हर रसूले पाक का पैगाम है। कुछ आवाज में बोलो सुभान अल्लाह। जय नबीर काছে इशारे से चाँद चीर दिया, डूबे हुए खुर को पीर दिया। इशारे से चाँद चीर दिया, डूबे हुए खुर को पीर दिया। गिए हुए दिल को असर किया, गिए हुए दिल को असर किया। ये ताबो-तवा तुम्हारे लिए, ज़मीन और ज़मान तुम्हारा। आवाज नहीं तो चुनी ना चुना तुम्हारे लिए, मदीनों का तुम्हारे लिए। अल्लाहुम्मा इक्वार इफेक्ट पे सेव करते হবে ভাইয়া, বক্তা তো ফাঁসি যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই কারণে আমার আলা হযরত একদিকে মুস্তাফা নবীর নূর, আরেকদিকে নবীর আওলাদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর বিনামারি আরো জোরে কদ জাআকুম মিনাল্লাহি নূর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আলা হযরত বলতে লাগলেন, আরে বেআক্কেলরা, শুধু নবীর নূর দেখলে তোর ফেটে যায়, তোর দূরাদূরি আরম্ভ হয়, গায়ে আগুন লেগে যায়, গায়ে কাটা লেগে যায়, পেট কামড়ে আরম্ভ হয়। আর আলা হযরতের কোল আওলাদে রাসূল ইমাম হুসাইন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का औलाद रसूलेर प्रेम तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওরে জগৎ বাসী আমার প্রিয় রাসূলের বাংলায় ইমাম আল-আযম চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী
আমার নবী নূর নয়, আমার নবীর আওলাদ ইমাম হোসেন ইমাম হাসান নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে সেই তকরীর আমাকে দেওয়া হয় নাই, কোনদিন সুযোগ হয়ে গেলে নবীর আওলাদ না নূর সেটা প্রমাণ করে ছাড়া যাবে সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমাম হযরত শুধু একটি দাঁড়ায় ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহ আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাকরীম আল্লাহ কত করলেন। এই আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালার বন্ধুরা ঈমান তাজা করে নিন। এই জগৎবাসীরা তোরা জেনে নে, আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে।